ফেসবুক, ইউটিউব থেকে কিছু ভুলভাল ভিডিও দেখে ভুলভাল মন্তব্য নিয়ে কিছু কিছু ক্লায়েন্ট আমাদের কাছে আসে। মানে ওরা মনে করে যে আমাদের মনে হয় জীবনের কোনো দাম নেই বা আমরা একদম মূল্যহীন। মানে ওদের ধারণা এই যে আমরা পার্লারে যারা কাজ করি, যারা নাকি আমরা থ্রেডিং করি, দেখবে আমাদের চেহারের আশেপাশে মানে যখন থ্রেডিং করি আমরা অনেক রকম অনেক সুতো ফেলে রাখি, মানে আমাদের হাত থেকে যেটা ছিঁড়ে যায় তো এরকম পড়ে থাকে। তো তাদের ধারণা যে আমরা এই সুতোগুলোকে আবার তুলে আমরা এরকম রিলের মধ্যে পেঁচিয়ে রাখি, আবার এটাকে রিইউজ করি। মানে কি বলতে চাই, কোনো দামই নেই। এই যে নোংরা, আমরা যারা নাকি কাজ করি আমাদের পা লাগে, পায়ের নোংরা বা সবাই পাড়ায়, এই যে সুতোগুলো, এই সুতোগুলোকে আমরা আবার তুলে সেই সুতোগুলোকে আমরা এর মধ্যে পেঁচিয়ে রাখবো, আবার একটা ক্লায়েন্টকে আমরা সেইগুলো ইউজ করব। মানে একজন এসে আমাকে বলছে যে আমাকে নতুন সুতো দিয়ে কাজ করাবে। তা আমি বললাম কেন, আমাদের তো এটা নতুনই সুতো, আমরা তো নতুন সুতো ইউজ করি। বলছে যে না, আমি শুনেছি যে ফেসবুকে দেখিয়েছে যে এই পার্লারের সুতো একজন ইউজ করার পর তার নাকি রোগ হয়েছে। না, এই সুতো একজনের রোগ ছিল, তাকে ইউজ করার পর সেই সুতোটাকে আবার আরেকজনকে ইউজ করা হয়েছে, তো রোগটা তার মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। তো বলতে চাই আমি একটা কথা, একটা ক্লায়েন্টের রোগ ছিল, এই সুতো দিয়ে কাজ করার পর অন্য ক্লায়েন্টের সেই রোগ যদি ট্রান্সফার হয়, তাহলে এই সুতোটাকে তো আমরা মুখে নিয়ে কাজ করি। আমরা যখন নাকি কাউকে করি আমাদের এই সুতোটাকে মুখে ধরতে হয়, তাহলে আমরা কি প্রত্যেকটা মানুষের রোগকে বহন করব? মানে কি বলতে চাইছে আমি বুঝতে পারি না, এদের কি মানসিকতা বা কি বুদ্ধি, এই বুদ্ধিগুলো কোথার থেকে পায় যে এই সুতোটার মধ্যে আমরা এই নোংরা সুতোগুলোকে তুলে পেঁচাবো, পেঁচিয়ে এই 70-80 টাকা দাম এই সুতোটার, এর মধ্যে আমি নাকি এই নোংরা সুতোটাকে পেঁচাবো, পেঁচিয়ে এটাকেই আমরা আবার ইউজ করব। তো মানুষের কতটা ভুল ধারণা বা কতটা ওদের মানে মানসিকতাটা খারাপ থাকে আমি সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি এই ভিডিওটা এই জন্যই করলাম যে আমরা কিন্তু এইরকম নোংরা কাজ করি না, বা কোনো সেলুনেই মনে হয় এইরকম নোংরা কাজ কেউই করে না যে একটা সুতো ইউজ করার পর সেটা ফেলে দিয়ে সেটাকে আবার তুলে এর মধ্যে ইউজ করা হয়। তো যদি আমার কথাগুলো কিছু ভুল মনে হয় আপনাদের, তাহলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই রকম কিন্তু কাজ কেউই করে না, তো এই রকমভাবে বলবেন না প্লিজ।